ঘরেই যদি আমরা এত সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে ফেলতে পারি তাহলে কি বাইরের খাবারের প্রয়োজন হয় বলুন তো? আমার তো একদম ভালো লাগে না বাইরের খাবার খেতে। চলুন আপনাদেরকেও আজকের রেসিপিটা দেখিয়ে দিই। আজকে আমি বানাচ্ছি আলু পোলাও। তার জন্য এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি, আর এটা খেতেও লাগে অসাধারণ। তো প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা জল। এখন এই জলের মধ্যে প্রথমেই আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5 কোয়া মতো রসুন, একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ মতো গোটা ধনে আর 1/4 চা চামচ মতো গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন এই সব উপকরণ ভালো করে ফুটতে দেব। দিয়ে দিলাম এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের আলু, একটু গোটা আলুটাকে হাফ করে কাটা। এখন এই আলুটাকে আমি 50% মতো সিদ্ধ করে নেব। একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢেকে দিলাম মোটামুটি কিছুক্ষণের জন্য। এই পোলাওয়ের সাথে আপনারা আলুর দম বা চিকেন কারি, মাটন কারি বা পনিরের রেসিপি এগুলো দিয়ে সার্ভ করতে পারেন। না হলে কিন্তু এটা শুধু খেতেও দারুণ লাগে। তো আলুটা কিন্তু আমাদের 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিলাম, আর এই যে মশলাটাকে ছেঁকে নিয়ে এই জলটাকে কিন্তু আমি রান্নাতে ইউজ করব। আর এই মশলাটা কিন্তু আপনারা অন্য রান্নাতে ব্যবহার করতে পারেন। তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা রিফাইন তেল। প্রথমেই একটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, তাতে বেরেস্তার কালারটা কিন্তু বেশ ভালো হয়। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা পেঁয়াজটাকে তুলে নিয়ে এই বাদবাকি তেলের মধ্যে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এই ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা কুচানো কাঁচা লঙ্কা আর টমেটো। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা আদা বাটা। এই আদা বাটাটাকে একটু নেড়ে নেব যাতে আদার কাঁচাটে গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটারও কিছুটা আমি এর মধ্যে দিয়ে আলুটাকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো আলুটাকে আমি কিছুটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাসমতি চাল। এখানে ছোটো বাটির 1 বাটি বাসমতি চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে এখন মশলার সাথে এই চালটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু চালটাকে একটু ভালো করে ভেজে না নিলে পোলাওটা ভালো হয় না। তো এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার এই যে ফোটানো জলটা ছিল এই জলটা দিয়ে দিলাম 1 বাটি, আর 1 বাটি এমনি জল দিলাম। এই বাটিরই মেপে আমি 1 বাটি চাল নিয়েছি, তার ডাবল কিন্তু জল দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে স্বাদ মতো লবণ আর 1 ফালি লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবেন, তাতে দেখবেন পোলাওটা আপনাদের একদম ঝরঝরে সুন্দর তৈরি হবে। তো এখন এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ হাই ফ্লেমে রাখার পরে এটাকে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। দেখুন আমাদের কিন্তু এটা পুরোপুরি চালটা এখনও সেদ্ধ হয়নি, এটা এখনও একটু জল জল রয়েছে। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা গরম মশলার জয়িত্রী গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি, দিয়ে দিলাম একটু কুচানো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে আমি একদম আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে স্টিমে আবারও কিছুক্ষণের জন্য এটাকে রান্না করব। আঁচটাকে একদম কমিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু চালটা আমাদের বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে, একদম ঝরঝরে পোলাও তৈরি হবে। তো এখন আমি দেখুন খুন্তির সাহায্যে এটাকে নেড়ে দিচ্ছি। আমাদের পোলাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। দেখুন এটা কি সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটা দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন ভিডিওর সাথে। নমস্কার।